আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের খোঁজখতের মধ্যে যে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, অর্ধবার্ষিকে আলিফ থেকে শিন পর্যন্ত বা কারো সোয়াদ দোয়াত পর্যন্ত কি হয়েছে শব্দ তৈরি করা। এই শব্দ তৈরি করা আমরা কিছু শিখবো আজকে। আজকের ক্লাস হবে যে আমাদের ক্লাস সবার জন্য অল ক্লাসের মধ্যে 1ও আছে, 2 আছে, 3 আছে, 4ও আছে, 5ও আছে। তবে আমরা শিখবো 5টা করে। আজকে কয়টা করে শিখবো? 5টা করে। প্রথমে আমরা শিখবো আলিফ দিয়ে। আজকে ক্লাস হবে কোষগত। আমাদের বিষয়ের নাম কি? কোষগত। বিষয়ের নাম কি? কোষগত। তাহলে প্রথমে আমি আলিফ দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? আলিফ দিয়ে। আলিফ দিয়ে কি হয়? সবাই আমরা জানি আল্লাহ। আলিফে কি হয়? আল্লাহ। আল্লাহটা কি? আল্লাহ। আমি যে 5টা দিয়েছি, 5টাই হতে হবে এরকম নয়। তোমরা ইচ্ছাকৃতভাবে আরো সহজভাবে করতে পারবে। ঠিক আছে? আমরা আরেকটা নিই, আযান। সবাই জানি আযানুন। আযানুন খাড়া যাবে, হ্যাঁ? আযানুন হচ্ছে কি? আযান। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা করতে পারি ঈমানুন। ঈমানুন। ঈমান অর্থ কি বলতো? বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। আমরা আরেকটা করব ইনসান। ইনসান অর্থ কি? মানুষ। ইনসান অর্থ কি? মানুষ। আমরা আরেকটা করি, সবাই আমরা এটা পারি ওহিব্বু। ওহিব্বু। আমি কি করি? আমি ভালোবাসি। ঠিক আছে? এই হলো আমাদের আজকে 5টা। এই 5টা সবাই কি করো? খাতা উঠে নাও। আমরা এখন আলিফ শেষ। এবার আমরা যাব বা। আমরা এখন কোথায় যাব? বাতে। বা দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? বা দিয়ে 5টা। ঠিক আছে? তোমরা এই 5টা ছাড়া অন্যরাও লিখতে পারবে। তাহলে আমরা বা দিয়ে প্রথমটা লিখি কি? বাতে বাইতুন। সবাই দেখো, বাতে বাইতুন হচ্ছে কি? ঘর। তারপর বাতে আরেকটা যদি লিখি আমরা বাইতুল্লাহ। বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। তারপরে আর কি হয় বলতো? বাকরাতুন। বাতে বাকরাতুন। বাকরাতুন অর্থ কি? গাভী। তারপরে আমরা কি দেখবো? বাতে বিনতুন বা বতনুন। বতন অর্থ কি জানো? পেট। আমাদের যে পেট আছে, এই পেট। আমরা এবার এটা এটা শেষ করে দিই। আরেকটা কি শিখবো? বাতে বাবুন। বাবুন অর্থ দরজা। তোমরা এই 5টা ভালো করে উঠাও এবং খাতার মধ্যে লিখো। এই 5টা ছাড়াও যদি অন্য শব্দ দাও, অসুবিধা নাই। আমরা জানবো, লিখবো, শিখবো। এবার আমরা বা শেষ। বার পরে কি শিখবো? তা। বার পরে কি? তা। এবার একটা তাতে কি হয়ে যায় বলো তো? তাতে আমরা একটা সংখ্যার নাম লিখি, তিসআতুন। তিসআতুন অর্থ কি? 9। তিসআতুন অর্থ 9। তারপরে আসো তুফাহাতুন। তুফাহাতুন অর্থ কি? সরায়া পয় কাটতে ল, আপেল। এরপরে আসো কি বলতো? তাজুন। সবাই আমরা জানি, বলতে কি হবে? তাজুন অর্থ মুকুট। তাজুন অর্থ কি? মুকুট। এরপর আসে কি? তাজিরুন। তাজিরুন অর্থ কি হবে? ব্যবসায়ী। তাজিরুন অর্থ কি? ব্যবসায়ী। এরপর আসে আরেকটা শব্দ জানি আমরা, তানবুলুন।
টান বলুন, টান বলুন অর্থ কি? পান। ঠিক আছে, আমরা এখন তা দিয়ে শিখলাম। তাহলে বলো সবাই, তাতে তিসাতুন, তিসাতুন অর্থ 9, তাতে তুফাহাতুন, তুফাহাতুন অর্থ আপেল, তাতে তাজুন, তাজুন অর্থ মুকুট, তাতে তাজিরুন, তাজিরুন অর্থ ব্যবসায়ী, তাতে তানবুলুন, তানবুল অর্থ পান। এখন আমরা শিখবো তা শেষ সা দিয়ে। কি পড়বো এখন? সা দিয়ে। তারপরে সা। সবাই লিখে ফেলো। এখন আমরা সা দিয়ে বলবো। প্রথম আমরা পড়ি সাতে কি হবে? সামারুন, সামারুন অর্থ কি? ফল। ঠিক আছে, এখন একটা সংখ্যা পড়ি। আমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ি তাদের জন্য সহজ। সালিসুন, সালিসুন অর্থ কি বলতো? তৃতীয়। সালিসুন অর্থ তৃতীয়। তারপরে আসে সাওয়াবুন, সাওয়াবুন অর্থ কি? কাপড়। আমরা অনেক সময় জানি সাওয়াব শব্দের অর্থ কি হবে? হ্যাঁ, এটা আলিফ দিলে হবে, আলিফ সারা হবে সাওবুন। ঠিক আছে, সাওবুন অর্থ কাপড়। আর যদি আমরা একটা আলিফ যোগ করে দিই, সাওয়াবুন করি, সাওয়াবুন, সাওয়াবুন অর্থ কি? সাওয়াবুন অর্থ পুণ্য, পুণ্য বা নেকি। ঠিক আছে, তাহলে কয়টা হয়েছে? 4টা। আরেকটা করি, সালাবুন, সালাবুন অর্থ কি বলতো? খেক শিয়াল, খেক শিয়াল। তাহলে আমরা কি বললাম? সাথে 5টা কি কি শিখলাম? সাথে সামারুন, সামারুন অর্থ কি? ফল। সাথে সালিসুন, সালিসুন অর্থ কি? তৃতীয়। সাথে সাউবুন, সাউবুন অর্থ কাপড়। সাথে সাওয়াবুন, সাওয়াবুন অর্থ পণ্য মানে কি? সাথে সালাবুন, সালাবুন অর্থ কি? খেক শিয়াল। তাহলে আমরা সা শেষ। সার পরে কি বলতো? আলিফ বা তা সা। এখন আসবে আমরা কি? জিম। কি আসবে? জিম। জিমেতে কি হবে? জামিলুন। সবাই বলো জামিলুন। জামিলুন অর্থ কি? সুন্দর। জামিলুন অর্থ কি? সুন্দর। জিমেতে জাদ্দুন, জাদ্দুন অর্থ কি? দাদা। জিমেতে জাদ্দাতুন, জাদ্দাতুন অর্থ কি? দাদি। তাহলে আর দুইটা কি হবে? তোমরা মনে মনে ভাবো, আর দুইটা কি হতে পারে বলো তো? জিমেতে আমরা একটা জান্নাত শিখবো। জিম জবর জা, নুন জবর না, জান্নাতুন। হ্যাঁ, জান্নাতুন। জিম নুন জবর জান, নুন জবর না, জান্নাত। তা দুই পেস্তুন, জান্নাতুন অর্থ কি? জান্নাত বা বেহেশত। বেহেশত কি শব্দ জানো? ফার্সি শব্দ। এখন আসো আরেকটা কি হবে? জারুন। জারুন অর্থ কি? প্রতিবেশী। জারুন অর্থ কি? প্রতিবেশী। আমরা কি কি শিখলাম? জিমেতে জামিলুন, জামিলুন অর্থ সুন্দর। জিমেতে জাদ্দুন, জাদ্দুন অর্থ দাদা। জিমেতে জাদ্দাতুন, জাদ্দাতুন অর্থ দাদি। জিমেতে জান্নাতুন, জান্নাতুন অর্থ জান্নাত, বেহেশত। জারুন প্রতিবেশী। জিম আরো হবে, জাহান্নাম হবে, তারপরে জিলদুন অর্থ চামড়া। এরকম তোমরা আরো অনেক শব্দ লিখতে পারবে। আপাতত আমরা 5টি করে শিখবো। কয়টি করে? 5টি। সবাই লিখে ফেলো, দ্রুত লিখবে। হ্যাঁ, সবাই ধীরে ধীরে লিখবে। জিমের পরে আসে কি? হা। জিমের পরে কি? হা। হাতে কি হবে? হালিম। হাতে কি হবে? হালিমুন। বলো তো কি? হালিমুন হচ্ছে কি? দুধ। হাতে, হ্যাঁ বলো, হাতে হালিমুন। হালিমুন হচ্ছে কি? দুধ। আর কি হবে বলো? হাতে হাড়ি কতুন, হাড়ি কতুন।
আদিগতন অর্থ কি? বাগান। তোমরা পরীক্ষা যাতে ভালো করে লিখতে পারো সেই জন্য তোমাদেরকে সহজগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? অবশ্যই তোমরা সহজগুলো খেয়াল করো। তারপরে হাতে হাকি বাটন, হাকি, হাকি বাটন অর্থ কি বলো? ব্যাগ। তারপরে হাতে আমরা আরেকটা শিখবো হালকুন, হালকুন, হালকুন হচ্ছে কি? গলা। হলো 1 2 3 4। আরটা কি শিখবো? হাতে হালালুন, হালালুন হচ্ছে কি? বৈধ। বৈধ এবং অবৈধ যেটা সেটা কে বলে কি? হালাল। আর অবৈধ হবে হারাম। তাহলে হাতে কি? হালিবুন, হালিবুন হচ্ছে কি? দুধ। হাদিগতুন বাগান, হাকিবাতুন ব্যাগ, হালকুন গলা, হালালুন বৈধ। তাহলে আমরা হা শেষ করলাম। হার লিখে বলো সবাই, সবাই লিখে বলো। হার পরে কি হবে বলো তো? খ। হার পরে খ। হার পরে কি হবে? এবার আসবো খ। খতে কি কি হবে সবাই মনে মনে ভাবো। খতে 1 নম্বরে আমরা যদি লিখি খিয়ারুন, খিয়ারুন অর্থ কি বলতো? শশা। খতে আরেকটা কি হবে? খুবজুন। কি হবে? খুবজুন। খুবজুন অর্থ কি বলতো? রুটি। খুবজুন অর্থ কি? রুটি। এখন আসো আমরা খতে আরেকটা কি লিখবো? খ তামুন। আমরা এটাও জানি খ তামুন অর্থ কি? আংটি। খ তামুন অর্থ কি? আংটি। খতে খলুন, খলুন অর্থ মামা, হ্যাঁ, বা খালু। আমরা যাদেরকে মামা বলি ডাইরেক্ট কি হবে? খলুন। আর যদি খালাতুন হয়, খালাতুন হচ্ছে কি? মামি বা খালা। তাহলে আমরা খ দিক কয়টা শিখলাম? 5টা। 5টা কি কি? খেয়ারুন, শশা, খুবজুন, রুটি, খতামুন, আংটি, খালুন, মামা বা খালু, খালাতুন, মামি বা খালা। এখন আমরা কি শিখবো? খয়ের পরে বলো তো কি? খয়ের পরে কি হবে বলো তো? ডাল। খ পরে ডাল। ডাল 1 নম্বরে কি হবে বলো তো? দারুন। দারুন হচ্ছে কি? ঘর। তারপরে দালউন, দালুন হচ্ছে কি হবে? বালতি। দারুন হচ্ছে বালতি। আমরা আরেকটা শিখি দামুন। দামুন হচ্ছে কি? রক্ত। রক্ত ইংরেজি কে বলতে পারবে জানো? রক্ত ইংরেজি হবে ব্লাড। ডি এল ডাব্লিউ টি, ব্লাড। এখন আসা আবার আরেকটা শিখি দুনিয়া। দুনিয়া অর্থ কি? দুনিয়া বা ইহকাল। দুনিয়া বা ইহকাল। আরটা কি শিখবো? দালেতে দালেতে কি হবে? রেডি? তাহলে আমরা আরেকটা কি করবো? দালেতে দু লাবুন, দু লাবুন তো কি বলতো? আলমারি। আমরা কয়টা শিখলাম এখানে? 5টা। দালেতে দারুন অর্থ ঘর, দারুন বালতি, দামুন রক্ত, দুনিয়া ইহকাল, দৌলাবুন আলমারি। দৌলাবুন অর্থ কি? আলমারি। এখন আসবো ডাল শেষ। ডালের পরে কি হবে? জাল। জাল। জাল দিয়ে আমরা কয়টা শিখবো? আমরা শিখবো জানগুন। জানগুন হচ্ছে কি বলতো? পাপ বা গোনা। তারপরে জীবন। জীবন অর্থ মিক্রে বাঘ। আমি বলার সাথে সাথে সবাই উঠাও, হ্যাঁ?
তারপরে জিকিরুন, জিকিরুন অর্থ কি? জিকির করা, স্মরণ করা। আমরা কার জিকির করি? আল্লাহর জিকির করি। তারপর আসে জাউকন, জাউকন অর্থ কি জানো? স্বাদ গ্রহণ করা। এরপরেও বাকি আরো কয়েকটা শব্দ যারা থাকবে সব লিখে ফেলবে, তোমাদের সহজগুলো লিখে ফেলবে, অসুবিধা নেই। তারপরে জালের পরে কি হবে বলো তো? র। জালের পরে কি? র। রতে রসুন, রসুন অর্থ মাথা। রতে আমরা রমাদান, রমাদান অর্থ রমজান। রতে রসুল, রসুল অর্থ কি জানো? প্রেরিত পুরুষ, প্রেরিত পুরুষ। রতে রব্বুন, রব্বুন অর্থ প্রভু, রব্বুন অর্থ প্রভু। আর আমরা যদি দিই রুজুন, আমরা যেটা খাই, রুজুন অর্থ কি? ভাত। তাহলে আমরা রতে রসুন, রসুন অর্থ কি? মাথা। রমাদান অর্থ রমজান, রসুল অর্থ প্রেরিত পুরুষ, রব্বুন প্রভু, রুজুন ভাত। রর পরে কি হবে? রর পরে যা, রর পরে কি? যা। যাতে এক নম্বর কি হবে বলো তো? যাকাতুন, যাকাতুন অর্থ কি? যাকাত। তারপরে আমরা কি দিতে পারি? জাহাদাতুন, জাহাদাতুন অর্থ কি? ত্যাগ। তারপরে দিতে পারো জেরফাতুন, জেরফাতুন অর্থ জিরাফ। তারপরে দিতে পারো জাহরুন, জাহরুন অর্থ ফুল। তারপরে দিতে পারো জানবাকুন, জানবাকুন অর্থ শাপলা। জানবাকুন অর্থ কি? শাপলা। এখন যা দিয়ে শেষ, ডাল জাল, হ্যাঁ, র যা। এখন আমরা করবো যে সিন দিয়ে, কি দিয়ে? সিন দিয়ে, সিন দিয়ে এক নম্বরে সিজদাতুন। আমরা কার সিজদা করি? আল্লাহর সিজদা করি। তাহলে সিজদাতুন অর্থ কি? সিজদা। তারপরে সামাকুন, সামাকুন অর্থ কি? মাছ। তারপরে সিন্নুন, সবার সিন্নুন আছে, কি জানো? সিন্নুন অর্থ কি? দাঁত। তারপরে চৌকুন, চৌকুন অর্থ কি বলো তো? মার্কেট। ইংরেজিতে মার্কেট, বাংলায় বাজার। আমরা একটা সংখ্যা জানি, সাবাতুন, সাবাতুন অর্থ কি? সাত। সাবাতুন অর্থ সাত। আমরা কি কি বললাম? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন। তাহলে আমরা 12টা করলাম। 1 2 3 4, 12টা করলাম। আরেকটা শিখব, আরেকটা কি? সিন দিয়ে। সিনতে কি হবে বলো তো? 3টা দাঁত হবে। শেয়ারুন, শেয়ারুন অর্থ কি? চুল। শামসুন, শামসুন অর্থ কি? সূর্য। সাফাতুন, সাফাতুন অর্থ কি? ঠোঁট। সায়ুন, সায়ুন অর্থ কি? চা। সাজারতুন, সাজারতুন অর্থ কি? গাছ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 5ম শ্রেণী সবার জন্য এটা কাজে আসবে।
সব ক্লাসে আছে। তোমরা এটা ওয়ালিদ থেকে শিন পর্যন্ত শিখতে হবে। তাহলে শারুন, শামসুন, সাফাতুন, সায়ুন, সাজারাতুন সবাই সুন্দর করে লিখবে। আর লেখার পরে তোমরা জানো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি। লেখার পরে আগে ভিডিওটা দেখবে, দেখার পরে কমেন্ট বক্সে যদি তুমি যদি মনে করো ক্লাস 3-তে পড়ো, A3 লিখবে। যদি এ হয় তোমার সেকশন 3A লিখবে, একটা খালি রেখে রুল লিখবে। তোমার রুল যদি 13 হয় এভাবে কমেন্ট করবে। যদি তুমি 5 হয় 5 সেই শাখা মনে করো রুল 3, বা তুমি ক্লাস 2-এ পড়ো এই শাখায় রুল 2, বা 1-এ পড়ো সেই শাখায় রুল 3। এভাবে তোমরা ওই যে ভিডিও দেখতেছ ভিডিওর কমেন্ট বক্সে কি করবে, এটা লিখবে তোমাদের রুল, এবং আমার সহায়তার্থে দেখতে পারবো তোমরা কাকে লিখতেছো। লেখার পরে আমি তোমাদের রুলটা কি করব, ওখান থেকে নোট করব। আর অবশ্যই সবাই কি করবে, এটা শিখবে এবং লিখবে এই আলিফ থেকে সিন পর্যন্ত। সিন পর্যন্ত আমি তোমাদের ক্লাসে, সবার ক্লাসে আমি কি করব, এই জিনিসটা দেখব। এই বলে এই সপ্তাহে ধন্যবাদ জানিয়ে শেষ করব। আগামী মাদ্রাসা খুললে তোমাদেরকে এই জিনিসটা দেখব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।